আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমাকে বলতেছে কই শুক্রবার হইল গরিবের জন্য হজের দিন, গরিবের জন্য হজের দিন কিন্তু শুক্রবার। এত রহমতের দিন, রহমতের বার, শনিবার আর মঙ্গলবার হইল শনির বাতাস লাগে, শনি লাগে। তো ওইটা যদি হইতো, একটা কথা ছিল, মানে বিষয়টা হলো মুহররমের 10 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বার থাকবে শুক্রবার, মাগরিব থেকে শুরু হবে, ফজরের দিকে শেষ হবে, যখনই কিয়ামত হয়। এটা একটা বর্ণনা দিয়েছেন। তাই আল্লাহ বলবেন, বন্ধু যারা আমি খোদার সঙ্গে, আমি খোদা থাকার পরেও তারা নিজেদেরকে খোদা দাবি করেছে, 1 নাম্বার আমি তাদের মাফ করব। দ্বিতীয়, সাদ্দাত যে নিজে বেহেশত বানাইছিল, বলছে যে নিজে বেহেশত বানাইছে তার আর বেহেশতের দরকার নাই, এমনি বাদ। সাদ্দাতকে আল্লাহ মাফ করবেন না। মদিনার গোলামি আমায় দে আফাজ শাহ বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে।
আমাকে দিয়েছেন হাসুরের ভূমিকায় গান এবং কথা বলার জন্য। ইতিমধ্যে খাদিজা মাঝভান্ডারী কিয়ামতের পালা নিয়ে বেশ চমৎকার গান, আলোচনা এবং প্রশ্ন হয়ে গেছে, কিন্তু আমি যতই চতুর্দিক তাকাই আমার খালি গলা শুকাইয়ে আসতেছে। এত মানুষ কেন? আরে দেখেন ভরে গেছে। 9-10 দিন গানের পরেও এত মানুষ, বুঝে আসে না। বাউল গান আমগা এলাকায়ও হয়, বাউল গান আমাদের দেশেও একদিন 2 দিন শুনলে পরের দিন বিছনা থেকে আর উঠে না। কেমনে পারেন বাবা? ও মুমিন ভাই, নাই বেলা নাই, আখিরি জামানা এসেছে, কিয়ামতের কাল এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। চরম সত্য কথা। কিন্তু এই গানটার মধ্যে অনেক মেসেজ সমাজকে দেওয়া হয়েছে। সমাজের দুর্নীতিগুলো উঠে আসছে, সমাজের অনিয়মগুলো চলে এসেছে, জোর জুলুম অত্যাচারের কথা বলা হয়েছে, হসপিটালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে, যারা লয়ার অ্যাডভোকেট আছেন তাদেরকে নিয়ে কথা হয়েছে। যেহেতু কিয়ামতের পালা, এই গানে কাউন্ট ধরার মতো কিছু নাই। আপনি কিয়ামতের যে আলামত তাই তো কইবেন, ঠিক না? কিন্তু আমার যে ভিতরে আরেকটা প্রশ্ন ধাক্কাইতেছে, এই জবাব কার কাছে কই? এটা যদিও আপনারে বলা আমার উচিত না, সাজে না, তবুও তো কিয়ামতের পালাই তো গান আপনার। এখন বাংলাদেশের বিভিন্ন মাজার মঞ্জিলে কিছু অশালীন মেয়ে ছেলেরা যে অবস্থায় গান বাজনা শুরু করছে, এটাও কিন্তু কিয়ামতের মোটামুটি আরেকটা আলামত। আমি আপনাকে বলছি না, মানে আমার মতো কিছু মেয়ে ছেলে আছে, গানের আগে নাচে, আউলা জাউলা নাইস, গান দেখবো না নাচ দেখবো একসাথে দুইটা, এক থেকে দুই ছবি। তবে আপনাকে ধন্যবাদ, আপনি অপকটে এই সত্য কথাগুলো বলে গেছেন। এবার আমার কাছে প্রশ্ন আসছে, কাল হাসরের মাঠে আমার নবীজি সবার জন্য সাফায়াতের দায়িত্ব নিবেন, কেন নিবেন? আল্লাহ বলছেন পৃথিবীতে 313 জন নবীকে প্রেরণ করা হয়েছে, কিন্তু সাফায়াতের ভাগ একজনের, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আবে কাউসারের পানি পেয়ালা পান করানোর দায়িত্বটাও কিন্তু আমার নবীর আওলাদের, আর কারো নাই। এখন নবী শাফায়াত করবেন, আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমার উম্মত মাফ করে দেন। আল্লাহ বলবো, এই লোকগুলারে আমি তুমি কইলেও মাফ করুন না। এরা কারা? প্রশ্ন 8টা। আমি একটা গান করি, আপনার কথার মীমাংসা করার চেষ্টা করব। আমার আল্লাহ আমাকে যা বলাবেন আমি তাই বলব।
বাঁশির মাইক মনিটর এত লাউড। আমি শিল্পী, আমি অসুস্থ রে বাবা, আপনি আমারটা একটু বাড়াই দিন। তোমরা যদি আমার উপরে দিয়ে যাও গা বাবা, আমি যাই গা স্টেজ থেকে, তোমরাই বাজাও দেখি কতক্ষণ শুনে। আমার শরীরটার দিকে একটু সাইজ বাবা। বাবা দূরতে হুদিস ছোট ফোলা যেহেতু বিচার নিয়া, তাই আমার গানটাও আল্লাহর বিচারের জায়গাকে আল্লাহকে রেখে। ওরে কাজী হবেন আলেকসাই, ওরে হিসাব নিবেন পাই পাই, আসবে সমন করবে গ্রেফতারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি। কাজী হবেন আলেকসাই, হিসাব নিবেন পাই পাই, কাজী হবেন আলেকসাই, হিসাব নিবে পাই পাই, আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি। সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে যায় না, পরে সিন্ধুক ভরা যত টাকা করি রে মন ব্যাপারী, সিন্ধুক ভরা যত টাকা করি, ওরে বাজান সুন্দর নারী বালাখানা মরলে পাগলার সঙ্গে যাইব না, সিন্ধুক ভরা যত টাকা করি, ওরে এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে, এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে, পার ঘাটাতে লাগবে গড়াগড়ি পাগলা, পার ঘাটাতে লাগবে গড়াগড়ি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি, ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি। ঘাটের মাঝি বড়ই পাজি, অল্প কথায় হয় না গোরাজি, আদায় করব 16 আনা করি অমর ব্যাপারী, আদায় করব 16 আনা করি। ঘাটের মাঝি বড়ই পাজি, বাজান অল্প কথায় হয় না গোরাজি, আদায় করব 16 আনা করি, পরে তোমার রত্নি মাসা কম হইলে ডুবাই আমার বেজলে, রত্নি মাসা কম হইলে ডুবাই আমার বেজলে, হাতে পায়ে লাগাইবে বেরি তোমার, হাতে পায়ে
লাগাইয়া বেরি রে মন ব্যাপারি রুঝাসরে কেমনে দিবি পারি ওরে রুঝাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি রুঝাসরে কেমনে দিবি পারি ওরে রুঝাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি রুঝাসরে কেমনে দিবি পারি। এই বাঠুইমুড়ি থেকে মানিকগঞ্জ বা বেউথা ব্রিজ যেটা দিয়ে আমরা আসছি, আমি এখানকার যে কোনো একজন ড্রাইভারকে যদি বলি বাবা আমি মেলায় গেছি, ধাক্কাধাক্কির মধ্যে মানি ব্যাগ মোবাইল হারাই গেছি, সাথে কিছু নাই, বাজান তুমি যদি আমার একটু নিয়ে যাও খুব উপকার হইব। আরে আমি যদি নত হইয়া বলি যে আমার কাছে নাই, আর সেও যদি মানবিক হয় আমাকে নিলেও নিতে পারে। আমি একজনের কাছে যদি বলি আমাকে একটু খাবার দিবেন, দিবে। এখন মানুষ খাওয়ানোর জন্য পাগল, মানুষ এখন মানুষকে খাওয়াইতে খুব পাগল। আর যুবকরা মানে আমাদের এই জেনারেশনের ছেলেরা, আপনারা ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, দান দুই হাতে ভৈরা মানুষকে দিতেছে। ভিডিও বিভিন্ন ব্লগ দেখেন না? আবার কিছু আছে দুষ্ট ছেলে পেলে মানুষের কাছ থেকে জোর জুলুম করে কায়রা নেয়, যারা একটু মাদকাসক্ত, ঠিক না? দুইভাবেই আছে, তবে দেওয়ার হাতটা বেশি, নেওয়ার হাতটা কম। এমন একটা সময় আসবে যেখানে কাউরে বাবা সোনা ডাকলেও আর কাজ হবে না। কর্ম যেমন করেছি আমার ফলাফলটাও তেমন হবে। আমি যদি ভালো না করি তাহলে আমাকে জবাব দিয়া যেতে হবে। তবে একটা উপায় আছে আমার আপনার, সেটা হইল ইশকে নবী দিল মে পায়দা করো ইয়া রাসূলে খোদা কো ভুলো। যদি রাসূলের প্রতি একটু মহব্বত থাকে, উনি যদি কৃপা করেন, আরে বাবা নামাজ রোজা হজ এগুলো আমল, আর ঈমান হইল ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন। নামাজ রোজা এক কাজ, নবীর প্রতি মহব্বত হইল আরেক কাজ। না ভুল বলছি বাবা? ওনার সাথে যদি সম্পর্কটা একটু ভালো থাকে, একটা উপায় আমার হইতে, নাইলে উপায় নাই। নবী বিভিন্ন নবীরাই বলবে আমার কেউ নাই, আর আমি তো আরো আগেই নাই। এই জন্য সাধক তার গানে বলছে, থাকলে কেহ চিনা জানা তার তেমন পয়সা লাগে না, পার হইবেন হাসর মিজান। রাসূল বলছেন আইরে তাড়াতাড়ি রে মন ব্যাপারি, রাসূল বলছেন আইরে তাড়াতাড়ি ও মন ব্যাপারি, রাসূল বলছেন আইরে তাড়াতাড়ি। থাকলে কিছু চেনা জানা কার সাথে? ওই আল্লাহর বন্ধুর সাথে, তার তেমন পয়সা লাগে না। করছে যারা নবীর তাবেদারি রে মন ব্যাপারি, করছে যারা নবীর তাবেদারি। ওরে বাজান পার হইতে হাসর মিজান, বলছেন আমার রাসূল দেওয়াল হইতে, পার হইতে হাসর মিজান, বলছেন আমার রাসূল দেওয়াল। রাসূল হবে ওই নায়ের কান্ডারি, আমার নবী হইবেন ওই নায়ের কান্ডারি রে মন ব্যাপারি। হাসরে কেমনে দিবি পারি, ওরে হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, হাসরে কেমনে দিবি পারি, ওরে হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, হাসরে কেমনে দিবি পারি। মাতাল
রাজ্জাকে কই রঙ্গ রসে বাজান আমার দিন যাইতে হবে আপন দেশে ডাকছেন রাসূলাই রে তাড়াতাড়ি মাতাল রাজ্জাকে কই রঙ্গ রসে ওরে আমার যেতে হবে আপন দেশে ডাকছে রাসূলাই রে তাড়াতাড়ি ওরে আমার বিদায়ের বেলা কাঁদিস না মমতা বালা আমার বিদায়ের বেলা কাঁদিস না মমতা বালা শেষ করিলাম রঙ্গিলা চাকরি আমি শেষ করিলাম রঙ্গিলা চাকরি রে মন ব্যাপারি রুঝা সরে কেমনে দিবি পারি ওরে রুঝা সরে কেমনে দিবি পারি ওরে ব্যাপারি রুঝা সরে কেমনে দিবি পারি ওরে রুঝা সরে কেমনে দিবি পারি রুঝা সরে কেমনে দিবি পারি। প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ এই 8 ব্যক্তির জন্য আপনি সুপারিশ করেন না, আমি মাফ করব না। বাবা বাবা একটু বসো। প্রথম ব্যক্তি হইলেন যারা নিজেদেরকে খোদা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। ইতিহাসে আছেন এমন কয়েকজন যারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ বলছেন যারা খোদা দাবি করেছে নবী আপনি কিছু কইেন না, আমি তাদেরকে সব মাফ করব। আপনি বলেছেন ওয়াহিদুল কাহ্হার নাম ধরবেন। ওয়াহিদুল কাহ্হার নাম ধরার পরেও দয়ামায়াহীন একজন তিনি নিরাকার সাই আপন কুরসিতে বসবেন। কুরসি থাকবে 2টা, একটা আমার নবীর জন্য, একটা আল্লাহর জন্য। আল্লাহ একলা বসবেন না, আল্লাহ রাসূলকেও আল্লাহ রাসূল। এই যে গত মাস 4টা গেল রজ্জবের চাঁদ, এটা শাবানের চাঁদ। রজ্জবের চাঁদ গিয়ে শাবানের চাঁদ আসছে। রজ্জব চাঁদে আল্লাহর নবী মেরাজ করেছেন। মেরাজ মানে খালি একটা রাত না, মেরাজ মানে আল্লাহর নবীকে আল্লাহ কত মহব্বত করেন তার এক দৃষ্টান্ত প্রমাণ হইল মেরাজ, সবে মেরাজ। তাই আল্লাহ বলবেন বন্ধু যারা আমি খোদার সঙ্গে, আমি খোদা থাকার পরেও তারা নিজেদেরকে খোদা দাবি করেছে, 1 নাম্বার আমি তাদের মাফ করব। দ্বিতীয় সাদ্দাত যে নিজে বেহেশত বানাইছিল, বলছে যে নিজে বেহেশত বানাইছে তার আর বেহেশতের দরকার নাই, এমনি বাদ। সাদ্দাতকে আল্লাহ মাফ করবেন না, নমরুদকে আল্লাহ মাফ করবেন না, ফেরাউনকে আল্লাহ মাফ করবেন না। গরিবের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেছেন আমি কাযযাবকে মাফ করব না, যারা চরম মিথ্যাবাদী আমি তাদের মাফ করব না। 7 নম্বরে যে সন্তান তার বাবা এবং তার গর্ভধারিণী মাকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের সাথে জুলুম করেছে, তাদের হক আদায় করে নাই, তাদেরকে আমি মাফ করব। সর্বশেষ বলছেন বন্ধু আপনি আমার হাবিব, আপনার সঙ্গে যারা নাফরমানি করছে তাদেরকেও আমি মাফ করব। আপনি এদের নিয়ে সুপারিশ করেন না। তাহলে নবীর সাথে কে কে নাফরমানি করছে? আজকে থেকে 1450 প্রায় 1500 বছর, 570 খ্রিস্টাব্দে হইতে 2024 হিসাব করলে কত পাওয়া যায়? প্রায় 1500 বছর। বলছেন আমার নবীর সাথে নাফরমানি করেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের মাফ হবে না।
ওয়াহিদুল, ওই যে যেটা বলছিলাম, ওয়াহিদুল কাহার নামটা ধরার পরেও আমার আল্লাহর আরো 2টি নামের দরজা খোলা থাকবে, ইয়া রহমান, ইয়া রহিম। আমার আল্লাহ পরম ক্ষমাশীল। যদি একবারে নিদয়া হয়ে যায়, কোনো উপায় আছে? হাসরের মাঠে আপনার প্রশ্নের জবাব করলাম। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কিয়ামতের পক্ষে গাইছেন, কিয়ামত নিয়ে গাইছেন, কিয়ামত তো হয়ে গেছে। নূহ নবীর আমলে 40 দিন বৃষ্টি হয়েছিল। কিয়ামত হবে কখন কেউ জানে না কখন হবে, তবে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, বার, তারিখ, কোন চাঁদে, এগুলোর বর্ণনা আসছে, কিন্তু এটা কবে এটা কোনো বলা যায়? কবে হবে? মহরম মাসে হবে। মহরম চাঁদের 10 তারিখ, আশুরার দিন কিয়ামত হবে। দিন হবে শুক্রবার। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই শুক্রবারকে আমরা কি জানি? জুম্মার দিন, গরিবের হজের দিন। এটা আল্লাহ রাসূল যারা নবীর উম্মতের মধ্যে খুব দারিদ্র ছিল, একটা প্রথা চালু করে গেছেন যে যারা, কারণ আমি তো এই আরব ভূখণ্ডের বাইরে আমি যাই না, আরব গাল্ফ, এই আরবের বাইরে আমি যাই নাই, তো যারা আসবে হজ করতে অনেক খরচ লাগে, অনেক অর্থ লাগে, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা দরিদ্র, এই জুম্মার দিনটা তাদের জন্য রহমত স্বরূপ। শুক্রবারটা দরিদ্রের জন্য হজের দিন, যারা জুম্মার নামাজ জুম্মায় আদায় করে। সুবহানাল্লাহ পড়ে। আমার প্রশ্ন আপনার কাছে, এই রহমতের দিনই কেন কিয়ামত হবে? শুক্রবারের দিনটা রহমতের দিন, এই দিনে নবীর জুম্মা আদায় হয়, এই দিনে এত রহমত। শুক্রবার ছাড়া আমরা জানি শনি মঙ্গলবারটারে কেমন যেন শনি শনি মনে হয়, ঠিক নেই? শনি মঙ্গলবারে কেউ বিয়া শাদী দেয় না, বিয়া শাদী করায় না, কোনো শুভ কাজ শনি মঙ্গলবারে করতে চায় না। কেন চায় না আমি জানি না। শনি মঙ্গলবারটারে অনেকে শনির দশা মনে করে, আর কিছু কিছু জানি আছে, আমি জানি না সঠিক। তো কিয়ামত হবে, প্লাবন হবে, ধ্বংস হবে। এই কিয়ামত শনি মঙ্গলবারে হইলেও তো পারত, এটা শুক্রবারেই কেন হইতো? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। আশা করি এর মীমাংসা করবেন। আপনার গান এবং আলোচনা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনছে। আপনি এখানে আগেও এসেছেন, আপনার গান মানুষ খুব পছন্দ করে। ছোট্ট কথাগুলো আপনি একটু ভেঙে দিন। কাজী হবেন আলেক সাই, হিসাব নিবে পাই পাই। মুর্শিদ মাওলা খুবই সুন্দর একটি নবীজির শান গেয়েছেন। তো আমি একটু সামনে বাড়ায় যাই, কি বলে? বিচ্ছেদ গানের দিকে ঝুঁকে পড়লেন আপনার আস্তে আস্তে। 9:30 বাজে না, এখনো বিচ্ছেদ গানের সময় হয় নাই। হ্যাঁ, একটা দরবারি গান গাইলে মানাবে ভালো। আফাজউদ্দিন শাহ নামের একটা গান আমি গাই, তবে দেহতত্ত্বর মধ্যেই বিচ্ছেদ আছে, আবার একটু হাকিকত আছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার হাত বান্ধিবি আমার পাও বান্ধিবি আমার মন বান্ধিবি কি করে আমার মন কান্দে প্রাণ কান্দে আফাজি সারতরে আপনাদের এদিকে মাজার টাজার ভাঙছিনি ভাঙ্গা হয় নাই মাজার ভাঙ্গা নাই অনেকেই আরো বিভিন্ন জায়গায় অনেক মাজার ভাঙ্গা হয়েছে মাজারগুলো ভাঙছে আর কিছু পাগল আছে দেখেন না স্টেজের আশেপাশে আচ্ছা এরা কি খুন খারাপি করার লোক এই আফাত সার মাজার যদি না থাকতো আপনি দেখেন এই একটা মাজারের কারণে 200-250-300 পাগল এই মাজারটার আশেপাশে থাকতেছে একবেলা ভালো মন্দ খাবার খাইতেছে আপনারাই দিচ্ছেন ওরা খাইতেছে যদি কেউ এই সেটারে ভাঙে এই পাগলগুলার কিন্তু যাওয়ার কোনো জায়গা আর বাংলাদেশ তো এখানে দারিদ্র সীমার নিচে মানুষ আমরা আমি মুখ ফসকে অনেক কথা বের হবে এটা না বলি আমাদেরকে যত আশা দেন আমাদের দারিদ্র সীমার নিচে আমরা এই পাগলগুলো থাকে কই মাজারে কারণ মসজিদ এরিয়ায় ঢুকতে দেয় না পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা তো থাকে কই মাজারের আঙ্গিনায় এগুলোকে যখন ভাঙা হয় তখন এই পাগলগুলার মন ভাঙা পাগলগুলো লাঠি ধরতে পারে না অস্ত্র ধরতে পারে না এই পাগলগুলোর কান্না ছাড়া আর কোনো উপায় নাই এখন বলবেন যে জয়ীর পাগলা তুমি তো নামে পাগলা তুমি তার কামের পাগলা না কথা ঠিক আমাকে যদি সত্যিকার অর্থে পাগল মনে করেন ভুল হবে আমাকে বেশিরভাগ হইলে আপনি একটা লোভী মনে করতে পারেন এর চেয়ে বেশি আর কিছু ভাবার দরকার নেই এই পাগলগুলো আমাদের সম্বল এই পাগলগুলো যখন আমাদেরকে জড়ায় ধরে আমরা খুব শান্তি পাই এটা সত্য অনেক কোটিপতিরা আইসা আমাকে ধরবে না সহজে আমার গায়ে ময়লার গন্ধ আছে গামের গন্ধ আছে তো এই পাগলটা আমার জড়ায় ধরতে দ্বিধাবোধ করবো না জড়ায় ধরবো এই জন্য আমার এই গানটা আমার হাত বাঁধবা পাও বাঁধবা মাজার বাঁধবা আমার মনটা কেমনে বাঁধবা বান্দার কোনো উপায় মাজার একটা ভাঙবেন টিনের ঘর ভাঙবেন দালান দিয়ে করব কয়টা ভাঙবেন ভাঙতে ভাঙতে নিজে ভেঙে যাইবেন মাজার ভাঙা শেষ হবে না এই দেশ উলিয়া উলিয়ার দেশ হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি করে হাত বান্ধিবি পাও বান্ধিবি আমার মন বান্ধিবি কি করে মন কান্দে প্রাণ কান্দে আফাজ সারত মন কান্দে প্রাণ কান্দে জিন্দা সতর্ক হাত বান্ধিবি পাও বান্ধিবি আমার মন বান্ধিবি কি করে হাত বান্ধিবি পাও বান্ধিবি আমার মন বান্ধিবি কি করে মন কান্দে প্রাণ কান্দে আফাজ সারত মন কান্দে প্রাণ কান্দে মুর্শিদের তোরে ভুলতে
শূন্য হইয়া চাতক হইয়া মরি আমি যে অবলা নারী দুঃখ বলি কার দ্বারে আমি যে অবলা নারী দুঃখ বলি কার দ্বারে মন কান্দে প্রাণ বন্ধুর তোরে মন কান্দে প্রাণ কান্দে খাজা বাবা তার তোরে কি জ্বালায় অন্তরে আরে ও তরিকার ভাই জানলে ব্যথা কইতি না সই ভুইলা যাইতে তারে বাবা জানলে ব্যথা কইতে না সই ভুইলা যাইতে পারে আমি রাধা প্রেমের বাধায় আফাদ সর্বাসীর সুরে আমি রাধা প্রেমের বাধা মুর্শিদের বাঁশির সুরে মন কান্দে প্রাণ কান্দে দয়ালের তোরে মন কান্দে প্রাণ কান্দে প্রাণ বন্ধুর তোরে সই বলি বিনয় করে আইনা দে আমার প্রাণ চোরা বন্ধুরে আমি এই মিনতি করি সখী আমার ফাদে পাগল রে ওরে আমি এই মিনতি করি আমার মজিদ বাবা বলি বিনয় করে আইনা দে আমার মন চোরা বন্ধুরে ওরা মুক্তা করতাম শীতল কই নূর আলম সরকারে পুরা মুক্তা করতাম শীতল কই নূর আলম সরকারে মন কান্দে প্রাণ কান্দে দয়ালে মন কান্দে প্রাণ কান্দে আফার সাপুরে হাত বান্ধিবি পাও বান্ধিবি আমার মন বান্ধিবি কি করে হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি করে মন কান্দে প্রাণ কান্দে দয়ালে মন কান্দে প্রাণ বন্ধুর তোরে মন কান্দে প্রাণ কান্দে আফাদ সার আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমাকে বলতেছে
কই শুক্রবার হইল গরিবের জন্য হজের দিন। গরিবের জন্য হজের দিন কিন্তু শুক্রবার। তো এত রহমতের দিন, রহমতের বার, শনিবার আর মঙ্গলবার হইল শনির বাতাস লাগে, শনি লাগে। তো ওইটা যদি হইতো, একটা কথা ছিল, মানে বিষয়টা হলো মুহররমের 10 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বার থাকবে শুক্রবার, মাগরিব থেকে শুরু হবে, ফজরের দিকে শেষ হবে, যখনই কিয়ামত হয়। এটা একটা বর্ণনা দিয়েছেন। আমার ভাই জহির পাগলার কথা হইল শুক্রবার তো রহমতের দিন। শুক্রবার যদি, শুক্রবার এমন একটা সময় আছে, ওই সময় যদি কেউ মালিকের দরবারে দোয়া করে, কিছু চায় খাস নিয়তে সঠিকভাবে, তাহলে আল্লাহ পাক তাকে সেটা দান করেন। এত রহমতের দিনে কিয়ামত হবে কেন? অন্য দিনও তো হইতে পারত, শনিবার বা মঙ্গলবার হইতে পারতো না, কিন্তু হইল না। কারণ কথা হইল বাবা, কিয়ামত কিন্তু খারাপ জিনিস না। আমার কথা বুঝতে পারতেছেন? কিয়ামত যে বিষয়টা, এটা কিন্তু মন্দ জিনিস না, এটা অশুভ না। মানে মানুষ বলেন এটা অমঙ্গল, ওই যে একটু আগে বললো শনি মঙ্গলবারে হইতে পারতো, তার মানে বোঝাচ্ছে শুক্রবার দিন কিয়ামত হইলে কিয়ামত কি মন্দ জিনিস নাকি? অবশ্যই কিয়ামত একটা রহমত। কিয়ামত যদি না হয় তাহলে বিচার হবে কার? ধ্বংস না হইলে কি কিছু গড়ে নাকি? ধ্বংস হওয়ার পরেই তো অনেক কিছু গড়ে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যে দিন উদিত হয়, যেই দিন যে উদিত হয়, এই 7 দিনের মধ্যে যে আমরা সূর্য দেখি, এর মধ্যে সর্ব উত্তম শ্রেষ্ঠ দিন হইল শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালাম উনি দুনিয়াতে এসেছিলেন, এবং এই দিনে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক কবুল করেছিলেন। এবং এই শুক্রবার দিন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবং অসংখ্য ঘটনা আছে যে শুক্রবার দিন রহমতের দিন। প্রত্যেকটা ঘটনার যে যে জায়গা থেকে উদ্ধার হয়েছে, এবং আদম আলাইহিস সালাম মা হাওয়া বিবির সাথে যে একত্রিত হয়েছিল, তওবা কবুল করেছিল এই শুক্রবারের দিন। এর জন্য আল্লাহ পাক এই দিনে কিয়ামত করবেন, এই দিনে সবকিছু ধ্বংস করে দিবেন। শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পাঠ করতে হয় বাবা। এই দিনে জিন এবং ইনসান ছাড়া সকল প্রাণী সকাল থেকে মানে সূর্য ওঠার আগ পর্যন্ত চিৎকার করতে থাকে ভয়ে, কিয়ামতের ভয়ে। এই শুক্রবার দিন যদি বেশি বেশি দুরূদ প্রেরণ করা হয়, তবে এই দুরূদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। আবু দাউদ। তা আমি আশা রাখবো আপনার কথার মীমাংসা আমি সঠিকভাবে হাদিস থেকে দেওয়ার চেষ্টা করলাম। কিয়ামত একটা ভালো জিনিস ভাই। কিয়ামত না হলে হাসরের মাঠ বসবে না, হাসরের মাঠ না বসলে বিচার হবে না, বিচার না হলে ভালো মন্দ যাচাই করার সময় হবে না। এই পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো ভেঙেছে, সেই জিনিসগুলো নতুন রূপ ধারণ করেছে। আপনি জহির পাগলা, আমি খাদিজা মাইজ ভান্ডারী। আপনি জহিরুল ইসলাম জহির পাগলা, আমি খাদিজা মাইজ ভান্ডারী। আমি যদি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে না আসতাম, ওই গর্ভটা থেকে যদি বাহির না হইতাম, তাহলে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারতাম না। ওখানেও একটা ভাঙার জায়গা, সবকিছুতেই ভাঙা গড়ার একটা খেলা আছে। আমি চেষ্টা করলাম একদম ছোট করে প্রশ্ন করেছেন, তার জবাবটাও ছোট করে দেওয়ার জন্য। আমি একটু আপনার কাছে জানতে চাই, কাল হাসরের মাঠে এই ঘটনাগুলো বাবা হাদিস, আর এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা যে হাসরের মাঠে যাব, কাল হাসরের মাঠটা এত বিশাল বড়, যার যার জায়গা থেকে সবাই ভয়ে কাঁপতে থাকবে, ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে, কারো প্রতি কারো মহব্বত থাকবে না, যার যার চিন্তায় সে বেহুশ, যার যার চিন্তায় সে নাজেহাল অবস্থা।
আমার একটু জানা দরকার, কাল হাসরের মাঠে একদল মানুষ তারা ইয়ানাফসি করবে না, তাদের এই চিন্তা ভাবনা থাকবে না, তারা একটা নিশান নিয়ে দাঁড়ায় থাকবে, হ্যাঁ একটা নিশানের তলে দাঁড়ায় থাকবে। আমার একটু জানা দরকার আসলে কারা ওই দলগুলো, কারা যেই দলগুলো কাল হাসরের মাঠে একটা নিশানের ছায়া তলে থাকবে এবং ওই নিশানের মধ্যে, নিশানের যে এরিয়াটা ওই এরিয়ার মধ্যে তারা একটা গোল মিটিং করতে থাকবে, তারা ওই কাতারবদ্ধ জায়গার মধ্যে থাকবে না। আসলে কি কারণে তারা কাতারবদ্ধ থাকবে না, তারা ওই নিশানের নিচে থাকবে, আসলে তারা কারা? কথা একটাই, একটু মেহেরবানি করে আমাদেরকে বলবেন। আশা রাখছি আপনি সুন্দরভাবে বললে আমরা একটু সুন্দরভাবে বুঝতে পারবো। আর একজন জ্ঞানী শিল্পী, ভালো শিল্পী, মানিকগঞ্জে অসংখ্য গান উনি করেন, কিন্তু বাঠইমুড়িতে প্রথম। অনেক সুস্বাগতম, আপনি এসেছেন বিধায় এত মানুষ এসেছে ভাই। কিছুক্ষণ পর পর ঘুরে আর বলে কয় আজকে 10 দিন যাবত গান, আজকে 10ম রাত্র 10ম দিন, আপনার এত এত লোক কেমনে? আমার তো বাবা, আমরা তো গান গাই দেশ বিদেশে ঘুরা, সত্যি কথা, কিন্তু বাঠইমুড়ি এত লোক, এটা 10 দিন হয়ে গেছে, আপনাদেরকে একটু ক্লান্ত লাগে না? ক্লান্ত লাগলেও একটু শান্তি লাগে, পছন্দের মানুষদেরকে দেখলে, পছন্দের মানুষদেরকে দেখলে ভাল লাগে। আর আপনি তো খুব ভালো মানুষ, আপনি ভালো গান ভালো বাজান ভালো বলেন, এর জন্য আপনারা সবাই দেখতে আসছে। আমারে তো গত বছর দেখেই গেছে, আপনারা দেখতে সবাই আসছে। আর সাউন্ড সিস্টেম ভাই ওনার বেলা একটু বাড়ায় বাড়ায় দিয়েন, বললো না শরীরটা অসুস্থ, এখন মুখটা দেখা তোমরা বোঝো না, দেখা কিন্তু ভাই বোঝা যায় না। কিছু মানুষ আছে শরীর অসুস্থ থাকলেও বোঝা যায় না, দুঃখে থাকলেও মনে হয় যে মুখের মধ্যে একটা হাসি লেগে আছে, একটু মলিন হইয়েন মাঝে মধ্যে, এত হাসলে তো মানুষ ভাববো যে আপনি ভালোই আছেন। আর এই শরীরটা নিয়ে দেখলে কিন্তু কেউ বলবো না অসুস্থ। আমি পাশে বসেই বুঝি না যে সে অসুস্থ, আপনারা কেমনে দূর থেকে বুঝবেন বলেন তো দেখি? ভালো আছেন ভাই, এত এত মানুষ দেখে আপনি মন্দ কিভাবে থাকতে পারেন? একটু পরে দেখবেন আপনার যে কতটুকু ভালো লাগে। আফাজউদ্দিন বাবার দয়ায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে দয়া করুক। আমি আর একটি গান করি, যার দরবারে এসেছি তাকে উপলক্ষ করে, এরপরে মালিক যদি দয়া করে, একটু রাত্র গভীর হচ্ছে তো, পরে আমরা বিচ্ছেদ গাইব। ধন্যবাদ। চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, আফাজউদ্দিন বাবা আমায় তরাইয়া লইও, আফাজউদ্দিন বাবা আমায় তরাইয়া লইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, আফাজউদ্দিন বাবা আমায় তরাইয়া লইও।
দাসগণকে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাসগণকে মশগুল রাখিও। আফাজুদ্দিন বাবাই আমায় তরাইয়া লইও, ও ভান্ডারি মাওলাই আমায় তরাইয়া লইও।